সত্যি আমরা মানুষরা শ্রেষ্ঠ জীব। কুকুর হোক বা ডলফিন, এরাও জীব, এদেরও প্রাণ আছে। কিন্তু এদেরকে প্রশিক্ষণ না দিলে এরা না পারে হাসাতে, না পারে সতর্ক করতে। কিন্তু আমাদের কোনো কিছু শেখার দরকার হয় না, আমরা নিজেরাই পারি, কারণ আমরা জীবেদের মধ্যে উত্তম। বিশেষ করে যখন কোনো মানুষকে কাঁদাতে হয় বা হাসাতে হয়, এই সময়টায় আমরা খুব ভালোভাবে সে কাজটা করতে পারি। কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে। নমস্কার, দ্য স্টোরি অফ স্পেয়ারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। শুরু করা যাক আজকের গল্প। ছেলেবেলাকার কত কথাই যে মনে পড়ে, কত কাণ্ডই যে তখন হতো। তখন বহুরূপীরা আসতো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে। পরপর 7 দিন এক এক রকম সাজে আসতো। কখনো চেনা যেত, আবার কখনো চেনাই যেত না। তারপর একদিন সত্যিকারের চেহারা নিয়ে এসে যে যা দিত তাই নিয়ে চলে যেত। একবার মধুপুরেও ঠিক তাই হলো। সকালে মামিমা তরকারি কাটছেন, এমন সময় কোথা থেকে একজন গয়লার মেয়ে এসে কি চমৎকার ক্ষীর বিক্রি করে গেল। পরদিন আবার 10 মুন্ডওয়ালা রাবণ রাজা সেজে এসেছে। তাই দেখে মামিমার ছোট মেয়ে বুচকি খুব ভয় পেয়ে গেল। তারপর দিন রাত্রে থামে ঠেস দিয়ে বিকট একটা কঙ্কাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ভেদা দারুণ ভয় পেয়েছিল, কিন্তু গুপে এসেই বলল, এই বহুরূপী, তুমি তো ভারী চালাক হয়েছ। পরদিন বহুরূপী মাতাল সেজে এসে সবাইকে খুব হাসালো নানান অঙ্গভঙ্গি করে। একদিন সন্ধ্যাবেলা পাশের বাড়ি হরিপদ বাবু বেড়াতে এসে খুব রাগারাগি করলেন। কারণটা এই যে এইসব বহুরূপী সেজে যারা বেড়ায় তারাই দাগি চোর হয়, বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত নয়। কিন্তু মামা একটু অন্য ধাতের মানুষ ছিলেন। তিনি বুঝতেন এটাই ওদের জীবিকা, এই করেই ওরা পেট চালায়। তাই তিনি ওদের কিছু বলতেন না। কিন্তু এক পাড়ায় থাকতে হলে প্রতিবেশীদের কথাটাও মানতে হয়। তাই হরিপদ বাবু চলে গেলে মামা মামিকে ডাক দিয়ে বলে, কাল তো ওদের 7 দিন পূরণ হবে, তো 2 টাকা দিয়ে ওদের ওখান থেকে যেতে বলো, আর যেন এদিকে না আসে। পরদিন হরিপদ বাবুর বাড়িতে চুরি হলো। তার কিছুক্ষণ আগেই মামিমার কাছে এক বহুরূপী চা খেয়ে 2 টাকা নিয়ে চলে গেল। মামা খবরটা আনার পর আরো একজন বহুরূপী নমস্কার করে দাঁড়ালো। মামা তাকে 2 টাকা দিয়ে বিদায় করলেন। কিন্তু চুরিটা কে করলো তা আজ পর্যন্ত বোঝা গেল না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।